সমস্ত ঋষিবৃন্দের দ্বারাই পরিবেষ্টিত হয়ে গঙ্গা তটে প্রায় প্রবেশন পূর্বক সুখমুখার দিব্য অমৃত রস পানে মত্ত আছেন। সেই প্রসঙ্গে সুখদেব ভগবান কৃষ্ণ লীলার কথা বর্ণনা করতে আরম্ভ করলেন। আর এই ব্রজের মধ্যে দিব্য আনন্দের উত্তাল তরঙ্গ, কেননা সাক্ষাৎ নন্দ গৃহীতে সাক্ষাৎ আনন্দ এসেছে। তো যেখানে আনন্দ এসে যায় সেখানে তো নিরানন্দ থাকার তো কোনো প্রয়োজনই নাই, আর থাকতেই পারেন না। তো এত আনন্দের উৎসব চলছে, এত আনন্দ যার কোনো সীমা নেই, অসীম ভাবনাতে চলছে। এখন নন্দ বাবা তো তিনি তো গোপরাজ, তার তো কিছু কৃত্য আছে। তো তিনি সমস্ত ব্রজবাসীগণকে বললেন, দেখো এখন তো আমার তো সন্তান না, তোমাদেরই সন্তান, তোমরা খুব আনন্দ করো। আমি তো রাজা, আমাকে কর দিয়ে আসতে হবে। তো তিনি কি করলেন, কিছু গোপগণকে নিয়ে শকটযানে আরূঢ় হয়ে আর রাজা কংসকে কর দেওয়ার জন্য মথুরাতে গেলেন। কংসকে কর দিলেন। যখন ফিরছেন তখন বসুদেব মহারাজের সঙ্গে সাক্ষাৎকার করলেন। কেমন আপনার ভাগ্য দেখো, এই দুরাচারী কংস সমস্ত পুত্রগণকে সংহার করল, একটি মাত্র কন্যা ছিল, সেও আবার আকাশে বিলীন হয়ে গেল। তো বসুদেব মহারাজ বলছেন, দেখুন যেটি আমার ভাগ্যে আছে তাই তো হবে, কিছু করার নেই। কিন্তু আপনার তো কর দেওয়া হয়েছে। বলে হ্যাঁ হয়েছে। তাহলে আপনি না বেশি বিলম্ব করবেন না, আপনি শীঘ্র যান। আমার মনে হচ্ছে এই ব্রজের মধ্যে কোনো না কোনো অমঙ্গল হতে পারে। নন্দ বাবা জানতেন যে বসুদেব মহারাজ জ্যোতিষ বিদ্যাতে বড় পারঙ্গত। তিনি যখন কথাটি বলেছেন অবশ্যই কোনো না কোনো কারণ হবে। তিনি বিলম্ব না করে সঙ্গে সঙ্গে মথুরার পথে চলতে আরম্ভ করেছেন, মথুরার থেকে ব্রজের পথে। আর নিরন্তর নিজের ইষ্টদেব সত্যনারায়ণ ভগবান এবং কুলদেবতার কথা চিন্তা করছেন। হে সত্যনারায়ণ ভগবান, হে কুলদেবতা, তুমি আমাদের ব্রজের সমস্ত অমঙ্গলকে দূর করে দাও। এই জপ করছেন আর চলছেন। কিন্তু এইদিকে কংসের মনের মধ্যে তো ভাবনার দুষ্প্রবৃত্তি। সমস্ত মন্ত্রী গণের সদস্যকে ডেকেছেন, আমি বিপদে পড়েছি, এবার কি হবে বলো, আমার শত্রু তো ব্রজে আছে। তো রাজা কংস যেরকম সেরকম তার সমস্ত সভাসদ, অরিষ্টাসুর, বকাসুর, পুতনা, কেশী, তৃণাবর্ত, এরা সব হচ্ছেন রাজা কংসের সভাসদের মন্ত্রী, সকলে অসুর। তো বলছেন, মহারাজ আমরা থাকতে আপনার কোনো চিন্তা নেই। কেন চিন্তা করছেন আপনি? পুতনা বলল, মহারাজ আমাকে এই কার্যভারটা দেন, আমি অনায়াসে আপনার শত্রুকে মেরে ফেলবো। এখনো তো সে বালক, আমার স্বভাব ছোট্ট ছোট্ট বালকগণকে বধ করে তাদের রক্ত পান করা, এটা আমার স্বভাব। বালঘাতী। তো আপনি চিন্তা করেন না, আমাকে এই সুযোগটা দেন। তো রাজা কংস মনের মধ্যে ভাবলো, বাহ বেশ ভালো হয়েছে, তো তুমি যদি এই কার্যটা করতে পারো তাহলে তোমাকে শ্রেষ্ঠ উপহার দেব।
পুতনার মনের মধ্যে ভাব জেগেছে, আজ যদি আমি এই কার্যটা করতে পারি তো রাজা কংস আমাকে অনেক বড় উপহার দেবে। এখন এই রাক্ষসীর বেশ ধারণ করে গেলে তো হবে না, মায়াবিনী, নিজের মায়াবিনী শক্তির দ্বারা আজ পুতনা দিব্য রূপবতী হয়ে গেছে, কেউ চিনতে পারছে না, যেন মনে হচ্ছে সাক্ষাৎ দেবলোক থেকে কোন অপ্সরা উর্বশী এসেছে। বলগোষ্মিতাপাঙ্গ বিসর্গ বিক্ষিতৈ मनोहरन्तीं वनितां वनोङ्गशाम् असम्मतां भोजकरेण रूपिणीं गोप्यो श्रियं द्रष्टुमिवागतां पतिम्। মন্দ মন্দ হাসছে, হাতে পদ্ম ফুল নিয়েছে, চরণে নুপুর, একবারে আকর্ণ বিস্তৃত নয়ন পদ্ম ফুলের মতো, কুঞ্চিত কেশ, গজগামী, আর ওই পথেই চলছে, ব্রজের পথে। তো যারা দেখছে তারা মনে মনে ভাবছে, বাহ, ব্রজবাসীগণ তো খুব সরল। এই দেখ, আমাদের মনে হয় গোপালকে দেখার জন্য সাক্ষাৎ দেবলোক থেকে কোন উর্বশী এসেছে। আরেকজন কোন গোপ বলল, আরে আমার মনে হয় সাক্ষাৎ লক্ষ্মী দেবী এসেছে। এইরকম রূপ আমরা তো কোনোদিন ব্রজে একে দেখি নাই। আবার কেউ বলল, আমার মনে হচ্ছে সাক্ষাৎ কোন নতুন বিবাহ হয়েছে, কোন গোপী হবে। এইরকম তাদের মনের মধ্যে ভাবনা। মা যশোদা তো গোপালকে কোলে নেবার সুযোগই পায় না, কেন ব্রজে মাইগণ আছেন, তারা সকলেই গোপালকে কোলে নিয়ে খেলায়, আনন্দ করে। তো মা কখনো কখনো গোপালকে কোলে নেয়, সবসময় পারে না। তো আজ যখন গোপালকে কোলের মধ্যে নিয়ে তিনি খেলাচ্ছেন, দুগ্ধামৃত পান করাচ্ছেন, ছোট্ট বালক তো, কোলের শিশু, এখন এই দিব্য রূপবতী এই পুতনা এই শৃঙ্গার করে এসে উপস্থিত সামনে। যেমনি ভগবানের দিকে তাকিয়েছেন না, মায়ের কোলে কিল্লোল ক্রীড়া করছেন, হাত পা ছুটতেন, ছোট্ট, মনটা ওরা আকৃষ্ট হয়ে গেল। বাহ, যদি আমি এই ছোট্ট বালককে প্রাপ্ত করতে পারতাম, ভাব জেগেছে। এই ছোট্ট শিশু স্বরূপ গোপালকে দর্শন করে পুতনার চোখের থেকে জল পড়তে আরম্ভ করলেন ঝরঝর করে। মা দেখছে একজন গোপী এসেছে, দ্বারে দাঁড়িয়ে আছে, কাঁদছে। মা বলছে, আরে গোপী, এইদিকে আয়, সামনে আয়, কেন কাঁদছিস? আমার গোপালকে কোলে নিতে চাস? আরে বল না, সকলেই তো নেয়, তুইও নে। মা যশোদা নিজে স্বয়ং এই গোপালকে এই পুতনার কোলেটে দিয়ে দিলেন। মা তো বুঝতে পারেন না, নিজের কাজেতে ব্যস্ত হয়ে গেলেন। পুতনা কালকূট বিষ নিজের হৃদয়ের মধ্যে মাখিয়ে নিয়ে এসছে। যে এই বিষ পান করিয়ে মেরে ফেলব। যেমনি কোলের মধ্যে গোপালকে নিয়েছেন, একবার গোপালের দিকে তাকায় আর ভাবে, বাহ, কি সুন্দর শিশু, যদি আমার সন্তান হতো কত আনন্দ হতো। এইটি মনের মধ্যে ভাবনা। এই চিন্তা করতে করতে মনে মনে ভাবলো, না না, তাই তো, এই তো সেই আমার রাজা কংসের শত্রু, একে বধ করতে হবে, সেই উদ্দেশ্যে আমি এসেছি। আর সঙ্গে সঙ্গে নিজের দুগ্ধামৃত পান করাতে আরম্ভ করলেন, যার মধ্যে কালকূট বিষ মাখানো আছে। ছোট শিশু তো, এখন শোনা যায় নাকি বিষ খুব তেতো।
এখন শিশুদের মুখে কোনো তেতো বা কোনো টক জিনিস যদি দেওয়া হয় তো মুখ বাঁকা, চোখ বন্ধ করে নেয়, জিভে লাগে। তো মনে মনে ভাবছেন চোখ বন্ধ করলে, দেখো তো এখনো কোনো লীলাই আরম্ভ হলো না, আর এই পুতনা আমাকে মারতে এসে গেছে। এখন তো কোনো লীলা আরম্ভ হোক, তার আগেই এসে গেছে। আবার বিষ, আরে সকলে ভালো মন্দ বস্তু দেয় আমাকে, আর এই পুতনা আমাকে বিষ দিতে এসেছে। কেমন বিচিত্র! যা যে যাওয়া দেয় আমি সেটাই গ্রহণ করি। যদি বিষ দিতে এসেছে তাই হোক। তো শঙ্কর ভগবানকে আহ্বান করলেন, বলি বাবা আপনার তো বিষ খাওয়ার খুব অভ্যাস হচ্ছে, তো আপনি বিষটা পান করুন, আমি ক্ষীরটা পান করব। শঙ্কর ভগবান বলছে, বাহ ভাই বাহ প্রভু, এ তো বড় বিচিত্র লীলা তোমার। বিশেষ সময় আমার কথা মনে পড়লো, আর আপনি 24 সব ভোজন করবেন। তো ভগবান বলছেন, মহাদেব আপনি চিন্তা করেন না, ব্রজের আপনি 4 দ্বারের 4টি দ্বারপাল আপনাকে নিযুক্ত করব, আর আপনার ব্রজের মধ্যে এই 56 ভোগ লাগবে। সেই থেকে না শঙ্কর ভগবান আমাদের ব্রজের 4 দ্বারেতে দ্বারপাল। মথুরাতে ভূতেশ্বর, গোবর্ধনে চকলেশ্বর, বৃন্দাবনে গোপেশ্বর, আর কামাতে কামেশ্বর। এই 4টি দ্বারেতে 4 শঙ্কর ভগবান নিরন্তর বিরাজিত আছেন, আর ইনাদের 56 ভোগ লাগে, খুব ঘি গোল সব ভোগ লাগে, এখনো লাগে। ব্রজে সব মহাদেবের মন্দিরেতে এরকম 56 ভোগ হয়, খুব মাখন মিশ্রি খুব ভোগ লাগে। তো শঙ্কর ভগবান তিনি সেই বিষটাকে পান করলেন, আর গোপাল দুগ্ধামৃত পান করতে আরম্ভ করলেন। যেমনি পান করতে 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 দুগ্ধ শেষ, এখন প্রাণবায়ুটাকে পান করতে আরম্ভ করেছেন। যখন প্রাণবায়ু পান করছেন তখন কষ্ট হচ্ছে, ছটফটারে ছেড়ে দে, আর পান করতে হবে না। গোপাল বলে, আমি তো ছাড়তে তো জানি না, ধরতেই জানি, যখন ধরেছি আর ছাড়তে পারবো না, ছাড়া আমার কাছে নাই, কোনদিন ছাড়ি নাই, আর কি করে ছাড়বো। এ বাবা, এই কোলের শিশু তো কথা বলে। মনে মনে ভাবলো, যখন দেহের থেকে প্রাণটা বেরোচ্ছে, এখন তো এই মায়াবী শক্তি আর কাজ করে না, তখন বিকরাল রূপ ধারণ করেছে, রাক্ষসী রূপ। কত বড় রূপ! ছোটখাটো নয়, ত্রিগব্যূতি। ত্রিগব্যূতি মানে 6 কোষ, 6 কোষ মানে 18 কিলোমিটার। এত বড় বিশাল সেই পুতনার শরীর। আচ্ছা বলুন তো, যেখানে পড়বে সেখানে গাছপালা ঘর বাড়ি সব তো ভেঙে চুরমার হয়ে যাবে, এত বড় শরীর। মনে মনে ভাবলো, যদি কৃষ্ণকে এই গোপালকে নিয়ে একবার মথুরাতে পৌঁছাতে পারি, তাহলে কংসের হাতে আমি নিযুক্ত করব। আর গোপালকে নিয়ে দৌড়াতে আরম্ভ করেছে। আর কি, পুতনার দেহের থেকে প্রাণবায়ুটা বেরিয়ে গেল, আর যেখানে পড়েছে না সেখানে এই যত বড় বড় বৃক্ষ ছিল সব চূর্ণয়ামাস, একবারে ভেঙে চুরমার হয়ে গেছে। এখন ব্রজবাসীরা দেখে, সত্যি দেখতো কেমন পুতনা মরে গেল। মা এসে দেখে, গোপাল কই, গোপাল কই। রোহিণী দেবী বলছে, আরে যশোদা দেখ, ওই পুতনার বুকের মধ্যে তোর গোপাল খেলা করছে। গোপাল তো পিঁপড়ের মতন মনে হচ্ছে, ছোট্ট, এত বড় শরীর। সঙ্গে সঙ্গে মা যশোদা দৌড়ে গেলেন, গোপালকে কোলের মধ্যে নিলেন। এবার মায়েদের তো কীর্তি আরম্ভ হয়ে যায়। মায়েরা তো একটু জাদু টোনা ফুক, একটু ঝাড়ফুঁক বেশি ভালোবাসে। দেখবেন এটা মাতৃ বাৎসল্য ভাব। কোন শিশু সন্তানের যদি কিছু হয়ে যায় না, দেখবেন আগে ঝাড়ফুঁকের কাছে যাবে, বাবা একটু ঝাড়ফুঁক করে দাও তো, যাবেই। আর যদি কোনোদিন গ্রামের সাধু বাবা পেয়ে গেছে, তাহলে তার কোনো কথা নেই, আগে নিজের সন্তানের কথা বলবে।
তুমি এমন ফুক দাও, এমন ঝাড় ফুক করে যাতে আমার সন্তানের মঙ্গল হয়। এটা বাৎসল্য ভাব, এতে দোষ নেই। তো মাও সেই রকম। এখন রোহিণী দেবী বলছে, শোন যশোদা, তোর গোপালকে এই পুতনা রাক্ষসী স্পর্শ করেছে, ছুঁয়েছে, অমঙ্গল, ঝাড়ফুঁক করতে হবে। তাহলে কি করতে হবে? সারা দেহেতে গোবর লেপতে হবে। এখন কোলের শিশু তো সারা শরীরে গোবর লেপন করেছে। গোপাল তো চিৎকার করছে, মুখে ঢুকছে, নাকে ঢুকছে গোবর, চিৎকার করছে। রোহিণী দেবী সুনন্দা বলছে, দেখবি তো যশোদা, এই দেখ সব অমঙ্গল ধীরে ধীরে বেরোচ্ছে। আচ্ছা, আবার জল দিয়ে স্নান নয়, গোমূত্রেণ স্নাপয়িত্বা, গোমূত্রের দ্বারায় গোপালকে স্নান করানো হচ্ছে। আরো চিৎকার করছে গোপাল, বলে এই দেখ যত কাঁদবে তত অমঙ্গল ধীরে ধীরে বেরোচ্ছে। এখন গোপাল মনে মনে হবে, এরা যে কি যে করবে আমাকে নিয়ে, তাই ভাবি। গোপালের কান্না তো থামে না। সুনন্দা বলছে, দেখ সব তো হলো, এখনো কিন্তু গোপালের অমঙ্গল আছে। আরে যাবে কি করে? বলছে গোমাতার চরণ ধুলির দ্বারা সারা অঙ্গে লেপন করতে হবে। এখন গো চরণ ধুলির দ্বারা গোপালের সারা অঙ্গে লেপন করা হবে। তাও যখন হচ্ছে না, তখন কি করলেন? ওই গোপুচ্ছ, ওই গোপুচ্ছের দ্বারায় গোপালকে বারবার চামড় যেরকম নাড়ায় না, তো গোপুচ্ছটা নিয়ে গোপালের গায়ে বারবার ঝাড়তে, হে সত্যনারায়ণ ভগবান, হে কুলদেবতা, হে ভগবান বিষ্ণু, হে দেবতাগণ, তোমরা আমার গোপালের সমস্ত অমঙ্গলকে ঝাড়িয়ে দাও। তো গোপাল সঙ্গে সঙ্গে খিলখিল করে হাসতে আরম্ভ করেছে। মনে মনে ভাবছেন, গোপাল ও দেখো তো কি লীলা, কি বিচিত্র ভাব, আমার নাম বলি আমাকেই ঝাড়ে। আরে সত্যনারায়ণ ভগবান সাক্ষাৎ গোপালিত, নারায়ণ গোপালিত, বিষ্ণু গোপালিত, দেবতাগণ গোপালিত, আর তো কেউ নয়। গোপাল খিলখিল করে হাসছে। এই দেখ, এবার সব অমঙ্গল চলে গেছে গোপালের। গোপালকে নিয়ে আসছেন, নিজের দুগ্ধামৃত পান করালেন। ব্রজবাসীগণ মনে মনে ভাবছে, এই ভাই দেখ তো পুতনা কি করে মরে গেল। তো একজন গোপ বালক বলে, শোন, আমার মনে হয় আমাদের গোপালকে নিয়ে পালাচ্ছিল, তো এমন হুচুট খেয়েছে, পড়ে গেছে, আর পুতনা মরে গেছে। ও তাই হবে। এমন সময় এসে গেছেন নন্দ বাবা। তো পথের মধ্যে দেখে পুতনা মরে পড়ে আছে। তো নন্দ বাবা মনে মনে ভাবছে, বাহ ভাই বাহ, তাহলে আমার মন্ত্রটা কাজ করেছে। আমি যে মন্ত্র জপ করছিলাম, এই মন্ত্রের দ্বারা আমি পুতনাকে মেরে ফেলেছি। আর ব্রজবাসীগণ এখনো পর্যন্ত জানেন যে পুতনাকে কৃষ্ণ মারেন নাই, পুতনাকে মেরেছে নন্দ বাবা তার মন্ত্রের দ্বারা। আর নন্দ বাবার যে জয়কার আরম্ভ হয়েছিল, নন্দ বাবা কি জয়, নন্দ বাবা কি জয়। আরে কি হয়েছে? বলে নন্দ বাবা পুতনা মেরে ফেলেছে মন্ত্রের দ্বারা। ব্রজের একবারে এই রকম ভাব, সাত্বিক ভাব। এখন এত বড় শরীর তো কি হবে? তো সকলে কেউ দাওয়া, কেউ ভরসা, কেউ কুঠারি নিয়ে এসে উপস্থিত। আর পুতনার শরীরটাকে খন্ড খন্ড করে কেটেছেন। তার দেহের দ্বারা যে সমস্ত এই বৃক্ষগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, এরকম হাজার হাজার চিতা সাজানো হল, হাজার হাজার চিতা। আর সেই চিতার মধ্যে খন্ড 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 দেহগুলি রাখা হয়েছে। আর যেমনি আগুন ধরে দেওয়া হলো না, অগুরু চন্দনের গন্ধ বেরোচ্ছে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব কি ব্যাপার? যিনি ভগবানকে বধ করার জন্য যার মনের মধ্যে ভাবনা এই রকম, তার দেহের থেকে অগুরু চন্দনের গন্ধ কি করে বেরোতে পারে? সুখদেব মহারাজ বলছেন, হে রাজন, যিনি সাক্ষাৎ ভগবানকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করে
যে নিজের দিব্য দুগ্ধামৃত পান করিয়েছেন ভগবানকে, তার কি কোনোদিন অধোগতি হতে পারে? যেই গতি মা যশোদা পরে পাবে, যেই গতি সাক্ষাৎ গোপীগণ যারা গোপালকে নিজের সন্তানের মতন ভালোবাসে, তারা যে গতি পরে পাবে, সেই গতি আজ পুতনা প্রথমেই পেয়ে গেলেন। কি গতি? ধাত্রুচিতাং গতি, মাতৃগতি পেয়ে গেলেন। এখন মনে প্রশ্ন জাগে যে পুতনা তো রাক্ষসী, তার ভাবনা তো ভালো নয়, সে মাতৃগতি পেয়ে গেল, তাহলে মা যশোদা যেই গতি পাবে সেই গতি? বলছে না না, মা যশোদার মতন কেউ হতে পারে না। তাহলে পুতনা? বলছে পুতনা এই মাতৃগতির আভাস পেয়েছে, আভাস। যেরকম সূর্য উদয় হলে একটা আভাস পাওয়া যায়, যাকে অরুণোদয় বলে, সেরকম পুতনা মাতৃগতির আভাস পেয়ে গেছে। আবার তিনি সাধনা করবেন, ভজন করবেন, তবে গিয়ে পরে তিনি আবার সেই মাতৃগতি পেতে পারেন। এখন কেবল আভাস পেয়েছে। মা যশোদার মতন কেউ হতে পারবেন না, এরা অদ্বিতীয়। আর মহারাজ জানেন, এই পুতনা আগে ছিল রত্নমালা, বলি মহারাজের কন্যা। যখন বামনদেব ভগবান এই ভৈরবকচ্ছ তীর্থে এসে উপস্থিত হয়েছেন না, তখন রত্নমালা দেখে মনে বড় প্রসন্ন হলো, বাহ, যদি এইরকম আমার নিজের সন্তান হতো তাহলে কত ভালো হতো। তো বামনদেব ভগবান বলছে তথাস্তু, তাই হবে। আর যেমনি বামন ভগবান ত্রিবিক্রম রূপেতে বলির সর্বস্ব নিয়ে নিলেন, তো রত্নমালার মনটা পরিবর্তন হয়ে গেল। ছি ছি, যদি এইরকম সন্তান আমার নিজেরও থাকতো, তাহলে আমি নিজে একে বিষ পান করিয়ে মেরে ফেলতাম। তো ত্রিবিক্রম ভগবান বলছে, বা দেবী, তুমি আমাকে পুত্র রূপও পেতে চাও, আবার তুমি আমাকে মারতেও চাও। তোমার এই দ্বন্দ্বাত্মক বুদ্ধি মানে তোমার রাক্ষসী বুদ্ধি। যেহেতু তোমাকে বলেছি হ্যাঁ হবে, তোমার ইচ্ছাটাই পূর্ণ করবো, আমি চিন্তা নেই। সেই জন্য সেই রত্নমালা পরবর্তী সময়ে এই পুতনা হয়ে জন্মগ্রহণ করলেন, আর ভগবান তাকে এই গতি থেকে উদ্ধার করলেন।